হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। অনেক দিন পর আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ছুটির দিনটা আমার কেমন কাটে চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ছুটির দিন থাকলে আমি চেষ্টা করি মাথায় যে কোনো একটা হেয়ার প্যাক দেওয়ার। তো এটা হচ্ছে আমার পেজেরই হেয়ার প্যাক। তো আমি হচ্ছে এটাই সব সময় আর কি ব্যবহার করি। আরও একটা আছে, তবে এটা হচ্ছে অল ইন ওয়ান, মানে চুলের যে কোনো সমস্যার জন্য এটা খুবই উপকারী। আমি নিজের হাতে এটা বানাই। সো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো আমার চুলের পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিচ্ছিলাম, যেহেতু চুলটা একটু বেশি, সো সেইভাবেই নিয়ে নিচ্ছিলাম। এটা পানি দিয়ে সাধারণত গুলিয়ে নেওয়া যায়, আবার আপনি চাইলে একটা ডিম, টক দই, লেবুর রস এগুলাও মিক্স করতে পারেন। তো আমি এখানে আরেকটা হচ্ছে ডিম দিব, যাতে এটা অনেক ভালো হয়, প্যাকটা অনেক ভালো হয়। কারণ অনেক দিন হলো আমার আর কি ইউজ করা হচ্ছিল না, আমি সময়টাই ম্যানেজ করতে পারতেছিলাম না। তো আমি এখানে পানি দিয়ে আগে একটু গুলায় নিচ্ছি। ভালো করে মিক্স করার পরে আমি এখানে হচ্ছে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা ফ্রিজে ছিল, আমি অনেক আগেই বের করে রাখছিলাম হচ্ছে দেওয়ার জন্য। আমি কাজের ফাঁকে একটু সময় পাইছি, তো ভাবলাম এখনই হচ্ছে প্যাকটা রেডি করে নিই, সাথে একটু ভিডিও করে নিই। তো এখন ডিমটা এটার মধ্যে দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের মানে সাদা সাদা অংশটা ভালোভাবে মিশে যায়। অনেক সময় দেখা যায় সাদা সাদা অংশটা একটু শক্ত থাকে, যার কারণে মিশাইতে আর কি কষ্ট হয়। এই যে আমার প্যাকটা রেডি হয়ে গেছে। মানে এত উপকার কি বলবো, দেখা যায় একবার ব্যবহার করলেই চুল পড়া অনেক কমে যায়। আমি তো মানে এটার একদম ফ্যান। সব সময় না হয় না, বাট আমি ট্রাই করি এটা হচ্ছে সপ্তাহে একবার অথবা মাসে 2বার নেওয়ারই, কারণ দেখা যায় সব সময় তো সুযোগ হয় না। তো আমি নিজে নিজেই অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এখানে ঢাকায় আসলে দেওয়ার মতো কেউই থাকে না যে যাকে দিয়ে নিয়ে নিব। যার কারণে আমি নিজেই নিয়ে নিচ্ছি, আর আমি নিজেই নিতে পারি, সমস্যা হয় না। আর বাসায় থাকলে দেখা যায় কাউকে না কাউকে দিয়ে নিয়ে নেওয়া যায়। আর মাথায় হেয়ার প্যাকটা দিয়েই আমি দুপুরে রান্না বান্না করব, কারণ ছুটির দিনে তো হচ্ছে একটু ভালো মন্দ কিছু খাইতে ইচ্ছা করেই সব সময়। ফার্স্টে আমি চুলের গোড়ায় গোড়ায় একদম ভালো করে লাগিয়ে নিব, তারপরে সম্পূর্ণ চুলে হচ্ছে এই প্যাকটা ভালোভাবে ইউজ করব। মানে একদম চুলের আগা থেকে গোড়া অবধি সব জায়গায় হচ্ছে হেয়ার প্যাকটা নিব। আর হেয়ার প্যাক নিয়ে সবসময় কন্ডিশনার করে চুল ধুলে হচ্ছে ভালো হয়, শ্যাম্পুর পরে কন্ডিশনার ইউজ করলে বেটার হয়। তাইলে চুলের মধ্যে থেকে যত ইটা আছে সবগুলা বের হয়ে যায়। মানে দেখা যায় এটা তো মেহেদির গুঁড়া থাকে, তো একটু অনেক সময় ছোপ ছোপ থাকতে পারে। তো আমার এই প্যাকটাতে থাকে না, আবার অনেক সময় হচ্ছে ভুলে অ্যাডও হয়ে যায়, যার কারণে কন্ডিশনার করলে চুল থেকে ওগুলা বের হয়ে যেতে ইজি হয়। তো আমি এখানে হচ্ছে শুক্রবারের জন্য একটু বিরিয়ানি রান্না করতেছি। বিরিয়ানি বললে ভুল হবে, এটা আসলে তেহেরি। তো আমি মাত্র 6টা উপকরণ দিয়ে এটা রান্না করি। এরপরে যদি কখনো আবার রান্না করা হয়, আমি একদম প্রপার ভিডিও করে রাখবো। আজকে তেমন একটা সময় ছিল না, যার কারণে খুব দ্রুত করতেছিলাম, যে শর্টকাট আর কি। আমার কাছে মনে হয় মাছ মাংস এমনি রান্না করার থেকে বিরিয়ানি রান্নাটা খুবই ইজি। তো আমি এই যে মশলাটা বানিয়ে রাখছিলাম, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল আর জয়ত্রী দিয়ে, তো সেটাই আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে মাংসটা কষায়া দেন হচ্ছে মাংসটা আর কি রান্না করে নিব। একদম লো আছে কষায় মাংস রান্না করলে তাইলে হচ্ছে মাংসের প্রপার স্বাদটা পাওয়া যাবে। আর এর মাঝে আমার রান্নাটাও হয়ে গেছে। আমি মাঝখানে জাস্ট অল্প একটু গরম পানি অ্যাড করছি, মানে যেটা না দিলেই না। তো মাংসটা ওখান থেকে তুলে রেখে আমি ওই পাত্রেই আবার হচ্ছে চাউলটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই মশলার মধ্যেই আমি সম্পূর্ণ গ্রেভিটা তুলছিলাম না, গ্রেভিটা ওর মধ্যে ছিল। সো অল্প করে গ্রেভি ছিল, তো ওইটার মধ্যে আমি অ্যাড করছি, আর এখানে শুধুমাত্র মাংসগুলো আমি তুলে রাখছি। আর এই যে আমার রান্নাটাও হয়ে গেছে, আমি হচ্ছে এর মধ্যে গোসল টোসল করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে। আর সাথে আমি ডিমও দিয়েছিলাম, কারণ তেহেরি বা বিরিয়ানির সাথে আমার ডিমটা খুবই ভালো লাগে। জানি না কার কেমন পছন্দ। দেন খাওয়া দাওয়া করে চুলটা এই যে দেখেন এত সুন্দর হয়ে গেছে। তো আমি কন্ডিশনার ইউজ করছি, হাফ হাফ করে হচ্ছে খোপা করে রাখছিলাম, এখন একদম মানে শুকায় নাই, তারপরেও যতটা আর কি সিল্কি হয়। তো এই তো ছাদে বসে বসে বিকালটা উপভোগ করতেছিলাম। দেখা যায় ম্যাক্সিমাম দিনই যদি সময় পাই তাহলে ছাদে একটু বসে থাকা হয়, ভালো লাগে চারপাশের বাতাস, আবহাওয়া সব কিছু মিলিয়ে। আর আমাদের ছাদটা আসলে অনেক সুন্দর, এখানে এত পরিমাণ গাছ আছে, মানে অনেক প্রজাতির গাছ, ফল ফুল সবগুলাই একদিন আপনাদের সাথে খুব ভালোভাবে ডিটেলসে শেয়ার করব। আর এই যে এই গাছটাতে হচ্ছে লেবু আসছিল, বাট ছাদের ওই পাশে, এখানে অনেক গাছ আছে, একদিন শেয়ার করব। আর এর মধ্যে আমার হচ্ছে পরীক্ষা চলতেছে,
গেছে, যার কারণে পড়ালেখার খুবই চাপ। আর সন্ধ্যায় হচ্ছে এই কেকটা খাইছিলাম, এই কাপ কেকটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। কেকের মানে ছোটোর মধ্যে আর কি ভালো, একদম দুইজন আরামসে খাওয়া যায়। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা হয়তো বা একজনই খেয়ে শেষ করতে পারবেন। তো আমি একটু পড়াশোনা করতেছিলাম, সাথে হচ্ছে কেকটাও খেয়ে নিচ্ছিলাম। পরীক্ষার মধ্যে আসলে কোনো কিছুই ভালো লাগে না, তারপরেও আর কি চেষ্টা করতেছি ভিডিওগুলোয় রেগুলার হওয়া। দেন হচ্ছে 1 কাপ সুন্দর কফি খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এটাই ছিল। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতামতটা জানাবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখব। আপনাদের চা ভালো লাগে না কফি ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।